শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসমান জমিনে কারো ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া কারো ক্ষতি করার, অনিষ্ট করার, ফুল পরিমাণ নড়াচড়া করার। মানুষেরও ক্ষমতা নাই, ফেরেশতাদের তো না, এটা সবাই জানে। মানুষেরও ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ পাক যদি তৌফিক না দেয় এখান থেকে উঠে দাঁড়ানোর আমার ক্ষমতা নাই ভাই, আল্লাহর কসম করে বলতেছি। এখান থেকে উঠে দাঁড়ানোর আমার ক্ষমতা নাই, যদি আল্লাহ না চায়, ক্ষমতা নাই। তো মূল উদ্দেশ্য হলো যারা ধর্ম ব্যবসায়ী, যারা আলেম নামের জাহেল, যারা ইসলাম ধর্মদ্রোহী, ধর্ম অন্ধ, প্রতিষ্ঠিত বিদাতে লিপ্ত, যারা, তোদেরকে বলতেছি ভাই, তোদের হাত ধরে বলতেছি, পা ধরা জায়েজ নাই, তোদের হাত ধরে বলতেছি ভাই, তোরা আমার দিনী ভাই, তোদের কাছে আমার অনুরোধ, ওরা সাধারণ মানুষকে পথভ্রষ্ট করিচ্ছে, বিভ্রান্ত করা অবস্থা রাখিচ্ছে, যে কার কথা শুনবো, একজন এক কথা বলে এরকম করিস না। কোরআন এক, কোরআন যার, কোরআন এক, রাসূল এক ভাই, আমার আল্লাহ এক, রাসূল এক। তোদের মধ্যে মতবিরোধ কেন থাকবে, মত পার্থক্য কেন থাকবে ভাই? তোরা তো জাহান্নামের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের অন্তর্ভুক্ত, 72 দলের অন্তর্ভুক্ত হয়ে যেতিস। তোরা কেন বুঝতে পারছিস না? কারণ বুঝতে পারছিস না কেন? তোরা জাহেল, তোরা আলেম না, তোরা জাহেল। কেমন জাহেল? আলেম কাকে বলা হয়? যে কালাম আল্লাহ জানে, বুঝে, মানে, তাকে বলা হয় আলেম। তোরা কালাম আল্লাহ পড়তে পারিস কিন্তু বুঝতে পারিস না, এই জন্য তোরা জাহেল। তোরা যদি আলেম হইতি, তোরা যদি কালাম আল্লাহ বুঝতি, তাহলে তোর কলবের ভিতরে কবরের ভয় থাকতো, আখিরাতের ভয় থাকতো, হাসরের ভয় থাকতো, মিজানের ভয় থাকতো, ফুলসিরাতের ভয় থাকতো। কেমন ফুলসিরাত? চুলের চাইতে সূক্ষ্ম চিকন, তরবারির চাইতে দূরের সবচেয়ে তেজ, তরবারির চাইতে ধারালো, এমন ফুলসিরাত, যেটার উপর দিয়ে গিয়ে পার হইতে পারলে জান্নাত, পড়ে গেলে জাহান্নাম। তোর ভয় নাই ওটার প্রতি, কারণ তুই জাহেল। তোর কলব শয়তানের নিয়ন্ত্রণে, তোর কলব 100% মিয়া শয়তানের নিয়ন্ত্রণে। তোদের কাছে আমার অনুরোধ, ধর্মের ব্যবসা কর ভাই, ধর্মের ব্যবসা কর, কোরআন বেশি খা, হাদিস বেশি খা, তোর অসুবিধা নাই। আমিও জানি, তোরও ভালো করে জানিস আমার উদ্দেশ্য তোদের উদ্দেশ্য বেশ কম। আমার আল্লাহর সাথে আমার এগ্রিমেন্ট হচ্ছে, বিনিময়ে আমি তোমার কাছ থেকে হাসরের দিন নিব ইনশাআল্লাহ। এই জন্য আমি ইউটিউব থেকে, পেজ থেকে টাকা কামানোর চেষ্টা করি না এখন পর্যন্ত। 5 বছরের মধ্যে 4 বছর কথাই বলি নাই, এখন শুরু করেছি, মৃত্যুর আগ পর্যন্ত শেষ বন্ধ করবো না ইনশাআল্লাহ। তো তোদের কাছে অনুরোধ, তোরা তো জাহেল, আমি জানি, তোরা কালামালা বুঝোস না তোরা, এই জন্য তোরা এই অর্থে তোরা জাহেল। কারণ তোরা যদি কালামালা বুঝছি, তোরা বিদাতে লিপ্ত হতি না, তোরা শিরকে লিপ্ত হইতি না, তোরা ধর্ম ব্যবসায়ী লিপ্ত হইতি না, তোরা ইসলাম ধর্মদ্রোহী কাজ করতি না। তারপরেও তোদের কাছে অনুরোধ, তোরা সাধারণ মানুষকে পথভ্রষ্ট করিচ্ছে, বিদাতে লিপ্ত করাইস না। তোরা তো জাহান্নামী হবে, তারাও জাহান্নামী হইতেছে। তোরা দুনিয়ার লোভে জাহান্নামী হইতেছিস, আর ওরা না বুঝার কারণে জাহান্নামী হইতেছে। ভাই একেবারে সহজ তো, টাকা কামানো এত সহজ ভাই, টাকা কামানো এত সহজ। হালাল পথে, হালাল অসীম, হারাম সীমিত, হালাল অসীম, হারাম সীমিত। কি হারামের দিকে কেন যাইতেছিস ভাই? হারামের দিকে বেশি কিছু না হলে তোর পেট চালানোর জন্য নদীতে যাই বসিবা যা তুই, 1 দিন বা 2 দিন বা 3 দিন বা বসি, 3 দিনের দিন দেখবি মাছ খালি ধরতে থাকে, ধরতে আছে। আমার ঘরের লগে নদী, আমি জানি তো রে ভাই। তোর ধর্ম ব্যবসা করার কি দরকার? তোর বিদাত করার কি দরকার রে ভাই? হ্যাঁ, তোর কি জান্নাতের যাওয়ার আশা নাই? তোর কি জান্নাতের আশা নাই? তোদের কি জান্নাতে যাওয়ার আশা নাই? যদি না থাকে কিছু করার নাই। ওয়াল্লাহি আলেম, তুই জানাস, তোর আল্লাহ জানে। বনি ইসরায়েলের মতো, মূসা তুমি জানো, তোমার খোদাই জানে, তোমরা যা যুদ্ধ করো গা, তুই জানো, তোর আল্লাহ জানে। মরার পরে তোর তুই দেখিস ভাই, আমাকে আল্লাহ পাক যেটা দায়িত্ব দিয়েছে আমি ওটা বলতেছি তোদেরকে। বাস অনুরোধ করতেছি ভাই, হাত জোর করে আমি পূজা করছি, আমার হাত উপরের দিকে, মানে আল্লাহর দিকে আমার হাত। যদি এদিকে হয় এটা বিদাত হয়ে যাবে, এখানে আবার শয়তান ঢুকে যাবে। আমার হাত এদিকে, মনে রাখিস এটা। আবার তো তোদের যদি ফ্যাট চালানোর জন্য দুনিয়ার প্রতি এত লোভ থাকে, হালাল তরিকা, হালাল ভাবে ইনকাম কামাই করার জন্য অভাব নেবে ক্ষেত্রের ভাই। তুই নদীতে গিয়ে বসিবা, তোর ধর্ম ব্যবসা করার কি দরকার? আচ্ছা ধর্ম ব্যবসা করা ঠিক আছে,
কোরআন দেখে দেখে পড়, বাংলা অনুবাদ পড় দেখে দেখে, তাফসীর কর বাস। ঘরে কোনে বসে বসে ভিডিও বানা, পেজে পোস্ট কর, ইউটিউবে পোস্ট কর, আপলোড কর, টাকা কামাইতে পারবি। হক কথা বল বাস, হক কথা বল। আমি চাই এটাই, অন্য কিছু চাই না। আমি চাই এটা, হক কথা বল ভাই। হাদিসের কিতাব উল্টা, আরে শুধুমাত্র ইমাম মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কি লেখা সংকলিত সংগৃহীত হাদিসগুলা নিয়ে দেখে দেখে হাদিসগুলা দেখে দেখে বুঝি তুই যদি দেখে দেখে বাংলা অনুবাদ দেখে দেখে পড়ে, আরবি পড়া দরকার না, বাংলা অনুবাদটা দেখে দেখে পড়ে যদি তুই ব্যাখ্যা দিতে চাস, আরে আমার মতো নগণ্য বান্দার এই এক জীবন যথেষ্ট নয়। এরকম 10 বার যদি আমাকে দুনিয়াতে আল্লাহ পাক ফায়দা করে, তারপরে যথেষ্ট নয়। শুধুমাত্র বুখারী শরীফের কথা বাদ দিলাম, বললাম আমি তিরমিজি শরীফের কথা বাদ দিলাম, নাসাই শরীফের কথা বাদ দিলাম আমি ওগুলা, শুধুমাত্র বুখারী। কারণ ইমানে আজম মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য বলতেছি আমি, আসমান জমিনে কোরআনে পড়ে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ। এটা কর ভাই, তোদের কাছে অনুরোধ ভাই, এটা কর। কালকে আমি এভাবে কথা বলি নাই, আমার কথা প্রতিদিন পরিবর্তন হইতেছে, পরিবর্তন করতেছে আল্লাহ, এই জন্য হইতেছে। আল্লাহর কাছে চাইতেছি রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা চাইতেছি আল্লাহর কাছে। আল্লাহ কেন দিবেন? ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আল্লাহর জন্য চাইতেছি, আল্লাহর কথা কালাম আল্লাহ বুঝার জন্য চাইতেছি, আল্লাহর কথাগুলা তোদের সামনে উপস্থাপন করার জন্য চাইতেছি। আল্লাহ অবশ্যই দিবে আমাকে ইনশাআল্লাহ, দিতেছে তো। চাইতেছি আজকে থেকে নে, এখন থেকে চাইতেছি না, তো কত বছর আগে থেকে চাইতেছি তো হিসাব নাই। এই জন্য আমি এমন, আমি মাদ্রাসায় পড়ি নাই, ওরা ফেরকাবাজি কর, ফেতনাবাজি কর, আমাকে মাদ্রাসায় পড়ায় নাই। এটা আল্লাহ পাকের রহমত আমার উপর। সারা জীবন যদি সেটা পড়ে থাকি, এই একটা রহমতের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আল্লাহর কসম করে বলতেছি, আমি মাদ্রাসায় পড়ি নাই, এই জন্য আমার গায়ে ধর্ম ব্যবসায়ী লেফাজ নাই, সাইনবোর্ড নাই। কারণ ওস্তাদ যেমন সার্কিত তেমন হয়। বাংলাদেশে বর্তমানে আলেম নামে জাহেল বেশিরভাগ ধর্মের ব্যবসায়ী গুলা, মাদ্রাসা যারা শিক্ষকতা করছে বেশিরভাগ ধর্মের ব্যবসায়ী আলেম নামের জাহেল। ওস্তাদ যেমন সার্কিত তেমন হবে। এই গোটা পৃথিবীর সকল আদম সন্তান যদি হাফেজ হয়ে যায়, আল্লাহ জন্য দিন কায়েম হবে না। যদি আলেম না হয়, আলেম কাকে বলে? যে কালাম আল্লাহ জানে বুঝে মানে। আরে হাফেজ হইলে কি হবে? আমি যদি চীনে যাই, চাইনিজ কথা যদি না বুঝি, আমি বাংলাদেশের সবচেয়ে অনেক বড় ইঞ্জিনিয়ার, আমার কি 2 পয়সা দাম আছে ওই দেশে? নাই। তো আমি যদি কালাম আল্লাহ নাই বুঝি, আমার মতো হাফেজের 2 পয়সা দাম নাই আল্লাহর কাছে। এই জন্য হাফেজ হওয়া চাইতে, হাফেজ হওয়া সুন্নাহ নয়, হাফেজ হওয়া সুন্নাহ নয়। ওই যে এক জাহেল বলেছে আরবিতে কথা বলা সুন্নাহ নয়। ঠিক আছে ভাই, তোর কথা সঠিক। এক জাহেল বলেছে, বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম, ওই জাহেল বলেছে হাফেজ হওয়া সুন্নাহ নয়। কিন্তু ওই জাহেল এটা বলে নাই, কিন্তু আলেম হওয়া ফরজ। হাফেজ হওয়া আরবিতে কথা বলা সুন্নাহ নয়, হাফেজের কথা জাহেল বলছে আরবিতে কথা বলা সুন্নাহ নয়। এটা এরকম করে জাল হাদিস নয়, জাহেলের কথা সঠিক, কিন্তু ওই জাহেল কথা অর্ধেক বলেছে। ধর্ম ব্যবসায়ী, ওই ধর্ম ব্যবসায়ী অর্ধেক বলেছে। হাতে হয় জাহেল, না হয় ধর্ম ব্যবসায়ী, এই জন্য কথা অর্ধেক বলেছে। হয় জানে, জেনে বলে নাই, না হয় জানে না। জেনে না বলে হাতে ধর্ম ব্যবসায়ী, মুনাফিক, ইসলাম ধর্মদ্রোহী, বাতিনি শয়তান। আর না জেনে বললে হাতে জাহেল। দুইটার একটা তো হবেই ভাই। আরবিতে কথা বলা সুন্নাহ নয়, ঠিক আছে মানলাম, ঠিক আছে সুন্নাহ নয়। আমি এখন আরব দেশে আছি, আমি যদি আরবি না জানতাম, আমি আমার মতো ইলেকট্রিশিয়ান বাংলাদেশে খুব কম আছে। আমার কি 2 পয়সা দাম আছে দেশে? দাম নাই, যদি আরবি না জানতাম। আমি তোদেরকে প্র্যাকটিক্যাল ফর্মা দিতেছি ভাই, প্র্যাকটিক্যাল। এখন আমি যদি কালাম আল্লাহ না জানি, না বুঝি, তাহলে আমি মানবো কিভাবে? কিভাবে আমি মানবো আল্লাহ ভাই আমাকে জেনা করার জন্য নিষেধ করেছে? কিভাবে মানবো আল্লাহ ভাই আমাকে চুরি করার জন্য নিষেধ করেছে? কিভাবে মানবো আল্লাহ ভাই আমাকে মা বাবার নাফরমানি করার জন্য নিষেধ করেছে? কিভাবে মানবো আল্লাহ ভাই আমাকে তালাক দেওয়ার জন্য নিষেধ করেছে? তালাক দেওয়া জায়েজ, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ যেটা, শয়তানের কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ সেটা। সহিহ হাদিস, শয়তান একজন, শয়তানের
মিলিয়ন মিলিয়ন জিন শয়তান গুলা, জিন শয়তান এবং মানব শয়তান গুলা, জিন শয়তান মানব শয়তান, শয়তানের সেরা শিষ্য। তো শয়তানের যত সেরা মানে অনুসারী, শয়তানের মানে সেরা শিষ্য কর্মীদের যত কাজ আছে, শয়তান সবচেয়ে বেশি খুশি আছে কর্মী একটা সংসার ভেঙে দে, অর্থাৎ তালাক দিতে দেওয়াল হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিভেদ লাগে তালাক দেওয়াল হয়। শয়তান সবচেয়ে খুশি হয় শয়তান সে শিষ্যের উপর, আল্লাহ পাক সবচেয়ে বেরাজ হয় তার উপর যে তালাক দে। শয়তান কেন খুশি হয়? শয়তান কেন খুশি হয়? আহারে, হাদিস সহিহ, অর্থ সহিহ, কিন্তু ব্যাখ্যা দিতে পারতেছে না জাহেলিয়াতের কারণে। কেন? তারা মুখস্থ বিদ্যার আলেম, আর আমি ইশারা করলাম আমি আলেম, প্রকাশ করতে চাই না, ইচ্ছা ছিল আরো 1 বছর পরে প্রকাশ করবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ পাকের নির্দেশনা যেভাবে আসছে এই জন্য প্রকাশ করে শুরু করে দিয়েছি কথা বলা। অল্প সামান্য বাকি আছে পরিপক্ক হইতে, এই জন্য চাইছিলাম পুরোপুরি পরিপক্ক হবার পরে কথা বলা শুরু করবো আদম সন্তানের উদ্দেশ্যে। আল্লাহ পাকের যে ইচ্ছা, যেহেতু কিছু করার নাই, কিছু করার নাই। শয়তান কেন খুশি হয় একটা সংসার ভেঙে দিতে পারলে? কারণ দুনিয়াতে হালাল ভাবে আদম সন্তান দুনিয়াতে আসতে হলে একটা পথ, বিবাহ। আর দুনিয়াতে হারাম পন্থা আদম সন্তান আসতে হলে একটাই পথ, জানা, পরকিয়া, জানা, ব্যভিচার, গজবি পথ আর কি, ওটা গজবি পথ আর কি। কারণ শয়তান চাইতেছে দুনিয়াতে যারা সন্তান ফায়দা হোক। কেন? যারা সন্তান একটা ফিতরত হলো, তারা ধর্মদ্রোহী হয়, ধর্মান্ধ হয়, বিদাতকারী হয় তারা। কারণ যারা সন্তান গুলা বেশিরভাগে জাহান্নামী হয়, জাহান্নামী সবগুলা না, বেশিরভাগ জাহান্নামী। শয়তানের মানে মানব সুরেতে প্রকাশ্য শয়তান হয় যারা সন্তান গুলা বেশিরভাগ। এই জন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, কারণ শয়তানের প্রকাশ্য শত্রু কারা? কে? আদম সন্তান, বাবা আদম। বাবা আদমের সকল সন্তান। আমি আদম সন্তান না? হ্যাঁ, আদম সন্তান। শয়তান আল্লাহর সামনাসামনি বসে ডিক্লেয়ার দিয়ে আসছে, তো আমাকে শত্রু বলে আসছে না, ঘোষণা দিয়ে আসছে তো শয়তান। হাতের কাজ করতেছে, আমি আল্লাহর আমার কাজ করতেছি, ডিউটি করতেছি, বাস। তুই তোর কাজ কর ভাই শয়তান। তো তোর মতো ভীতু আসমান জমিনে আর কেউ না, এটা আমি ভালো করে জানি, তুই জানোস। কারণ এই জন্য তুই আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আদম সন্তান যেন আমাকে ধরতে না পারে, আমি যেন অদৃশ্য হইতে পারি, বাতাসের সাথে মিশে যেতে পারি, আমি যেন আদম সন্তানের রক্তের সাথে মিশে যেতে পারি, আমি যেন আদম সন্তানের কলবে বসে তার ব্রেন কন্ট্রোলে নিয়ে গিয়ে মাউস দিয়ে যেভাবে কম্পিউটার সিপি কন্ট্রোল করা হয় সেভাবে তাকে দিয়ে পাপ কাজ করাতে পারি, ধর্মদ্রোহী কাজ করাতে পারি, বিদাতি কাজ করাতে পারি। তুই চাইছ আল্লাহর সাথে সামনে সামনে বসে, এই জন্য আল্লাহ তোর দোয়া কবুল করছে। অন্য আর একটা কারণ আছে, হাদিস সহিহ। শয়তানের আল্লাহ জমিনে এমন কোনো জায়গা নাই যেখানে শয়তানের সেজদা পড়ে নাই। শয়তান ছিল না, শয়তান জিনদের অন্তর্ভুক্ত ছিল, জিনদের অন্তর্ভুক্ত ছিল। তার নেক আমলের কারণে তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিল আল্লাহ পাক জান্নাতে। শুধুমাত্র একটা আদেশ অমান্য করার কারণে শয়তান চির জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ পাক তার নাম দিয়েছে শয়তান। শয়তান মানে কি? পথভ্রষ্ট, গোমরাহী, চির জাহান্নামী। শয়তান মানে, শয়তান শব্দের অর্থ হলো চির জাহান্নামী। শয়তান শব্দের মৌলিক আবিধানিক অর্থ হলো চির জাহান্নামী। এখন শয়তানের অনুসারী যারা হবে তারা কি হবে? চির জাহান্নামী হবে নাকি অস্থায়ী জাহান্নামী হবে? ফতুয়া আমি দিব না, আমি ফতুয়া দেওয়ার মালিক নয়, ফতুয়া দিবে আমার আল্লাহ। কবরে নিয়ে হতুয়া নিস ভাই, দুনিয়াতে না নিলে নাই, কবরে নেওয়া যাওয়ার পর আল্লাহর কাছ থেকে হতুয়া নিস, তুই চির জাহান্নামী নাই অস্থায়ী জাহান্নামী ভাই, যা। শয়তান চায় না পৃথিবীতে আদম সন্তান আসুক, কিন্তু শয়তান জানে, কিন্তু হাতে মানতেছে না। আল্লাহ পাক রুজ আগে যতগুলো রুজ সৃষ্টি করছে কিয়ামতের আগে, প্রত্যেকটা রুহ 1 সেকেন্ডের জন্য হলে দুনিয়াতে আসবে, এটা হাতে মানতেছে না, জানে কিন্তু মানতেছে না।
কারণ শয়তান পৃথিবীতে যত আসমানি কিতাব, যত নবী রাসূল আসছে, সবার থেকে বড় আলেম শয়তান। যত আসমানি কিতাব আল্লাহ পাক নাযিল করেছে, সকল আসমানি কিতাবের হাফেজ শয়তান, আলেম শয়তান। এত জানে না কে? আমি জানি। হ্যাঁ জানে, কিন্তু হাতে যে সিধা জাহান্নামী, এই জন্য হাতে মানবে না। এরকম মানুষের মধ্যে যারা নিজের ভুল স্বীকার করে না, মিথ্যা কথা বলছে, যদি যদি প্রমাণ দেওয়ার পরে যদি মিথ্যা কথা এটা স্বীকার করে না, ও হয়তো শয়তানের অনুসারী। নিজের দেশ অন্যের উপর, অন্যের গাড়ে চাপানোর জন্য যারা একটা কথাকে শব্দকে ঘুরাইতে থাকে, ঘুরে হয়তো শয়তানের অনুসারী, হয়তো জাহান্নামী। এটা আদম সন্তান মানব সুরতে শয়তান। আর বর্তমান যুগের আদম সন্তানকে, বর্তমান যুগের এবং কিয়ামতের আগে যত আদম সন্তান আসবে, বেশিরভাগ আদম সন্তানের শয়তান নিয়ে জাহান্নামে নিয়ে যাবে মুনাফিকি কারণে, এবং কি বিদাতি কাজ করিয়ে বেশিরভাগ আদম সন্তান জাহান্নামে নিয়ে যাবে। মানুষের হক নষ্ট করিয়ে বেশিরভাগ আদম সন্তান জাহান্নামে নিয়ে যাবে, অর্থাৎ মুনাফিক, এবং কি বিদাতি কাজে লিপ্ত করে বেশিরভাগ আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমার উদ্দেশ্য একটাই, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে এই জন্য, বিদাত নির্মূল করার জন্য। ইনশাআল্লাহ আলেম নামের জাহেল ধর্ম ব্যবসা বন্ধ করার জন্য বাংলাদেশে আল্লাহকে সাথে নিয়ে আসবো যেদিন আল্লাহ পাক যেখানে নিয়ে পৌঁছায় ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা। আজকে আর বেশি সময় নেই, চলে যাবো ইনশাআল্লাহ দোকানে।